আপনি কি করছেন? এমন অনর্থ করবেন না মাতা। না 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 মাতা, এমন করবেন না মাতা। না 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 মাতা, এমন করবেন না দয়া করে মাতা। যে নারীকে তার আরাধ্য যোগ্যই না ভাবে, যার থেকে তার সম্মান পদ কেড়ে নেওয়া হয়, সে পাষাণ হয়ে যায়, পাষাণ হয়ে যায়, পাষাণ হয়ে যায়। কিন্তু আমি পাষাণ হয়ে থেকেও আমার প্রতিশ্রুতি ভুলব না। এই রূপে থেকেও তোমাকে তোমার ভক্তির ফল দিতেই থাকব। কিন্তু মনে রেখো, তোমার মাতার দেওয়া এই উপহারের অপব্যবহার কখনো করো না। সময় আমার পরীক্ষা নিচ্ছে, আর সেই পরীক্ষায় আমায় উত্তীর্ণ হতে হবে। বোঝাতে হবে শিবকে যে উনি যদি আমাকে ছাড়া থাকতে পারেন, তাহলে শক্তিও ওনাকে ছাড়া বাঁচতে পারে, বাঁচতে পারে, বাঁচতে পারে। মাতা, আপনি কি করলেন মাতা? মহাদেব, আমার মনে না কোনো সংশয় আছে আর না কোনো সন্দেহ। আপনি আমার থেকে আমার সংসার কেড়ে নিয়েছেন, আমার স্ত্রী, আমার সন্তানকে কেড়ে নিয়েছেন, আমার ভবিষ্যৎ
আমার বর্তমান, কিন্তু আমার হৃদয়ে কেবল আপনার নামই স্পন্দিত হয়। আমি আপনার এই সিদ্ধান্তের উদ্দেশ্য বুঝতে পারিনি, কিন্তু তাকে অবশ্যই স্বীকার করে নিচ্ছি। যদি এটাই আপনার ইচ্ছা হয়, তাহলে আমার দুঃখকে আপনার ভক্তির যজ্ঞে আহুতি দিলাম আমি। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আমার স্ত্রী জীবিত আছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, সব মহাদেবের লীলা। আরে আরে কি করছো? কি করছো কি? আমাকে ছাড়ো, আমাকে যেতে দাও। এটা চমৎকার নয়, এটা মায়া। হ্যাঁ, এভাবে মৃত্যুর পর কেউ কিভাবে জীবিত হতে পারে? এটা নিশ্চয়ই কোনো পৈশাচিক শক্তি। ও অভিশপ্ত, ও পিশাচিনী। না, আমি আপনাদের কাছে হাত জোর করে মিনতি করছি, আমার উপর দয়া করুন। আমার স্ত্রী জীবিত আছে। যদি ওকে ওই চিতা থেকে নামিয়ে না আনা হয়, ও অবশ্যই মারা যাবে। কেউ বাঁচান ওকে।
হর হর মহাদেব, হর হর মহাদেব। প্রস্তুত হোক এই সংসার। শিবশক্তির প্রেম ব্রহ্মাণ্ডের পথকে পুনরায় প্রকাশিত করবে। দেবী শক্তি ক্রোধের যন্ত্রণায় নিজেকে পাষাণে পরিণত করেছেন। মহাদেব দেবী শক্তির এই আচরণে ক্রোধিত হয়ে দেবী শক্তিকে অস্বীকার করে সংসারের প্রতি বিমুখ হয়েছেন। কিন্তু সেই প্রেম যা দুজনের শ্বাস ছিল, প্রাণ ছিল, তা দূরে সরে যায়নি। আর এখন একে অপরকে বিকার থেকে মুক্ত করার এই যাত্রা ভবিষ্যতের এক নতুন অধ্যায় রচনা করবে।